রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে নেয় আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হতে তৌফিক দান করেছে, আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বন্ধ করার জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট, জিন জাদু বন্ধ করার জন্য রোকা তদবির শিক্ষা এবং রোগ ব্যাধি জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে আলোচনা করে নিজে পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ তদবির নিয়েছি ইনশাল্লাহ। যারা আপনাদের মধ্যে কিছু লোক বিগত দিন আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে প্রশ্ন উত্তর নিয়েছে আলহামদুলিল্লাহ। যা আমরা কার্যকরী 100% এই পদ্ধতিগুলো দিয়েছি, কাজ হয় আলহামদুলিল্লাহ। আজকে অনুরূপ ভাবে আপনারা যুক্ত আছেন লাইভে, যুক্ত থেকে আমাদের আপনার প্রশ্ন করে সমাধান উত্তর নিতে পারবেন, তদবির আমলা তোকায় নিতে পারবেন ইনশাআল্লাহ ফ্রিতে। যারা আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন, আপনারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা মাইক চালু হয়ে কথা বলবেন। মা বোন যারা আছে আপনারা মাইক চালু করবেন না, মেসেজে লিখে দিবেন। মেসেজ চালু করে দিতেছি, লিখে দিবেন। জি, আজকে হ্যান্ড রাইজ করেছেন দেখতেছি রহমতুল্লাহ। জি হজরত, হ্যান্ড রাইজ করেছেন, মাইক চালু করেন। মাইক চালু করে পারমিশন দিয়েছি, চালু করেন। আর মেসেজ চালু করে দিতেছি, মেসেজ অপশন। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন কথা বলে, আর যারা কথা বলতে পারতেছেন না সমস্যা, মেসেজে লিখে দেন। জি বলেন হজরত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমার প্রশ্ন, অবৈধ সন্তান বাধ্য করার জন্য বালিশে যে মরিচের বিচি দিতে হয়, উপকার না হলে উহা কি 15 দিন পর পর পরিবর্তন করতে হবে? আপনাকে কে বলেছে বাধ্য করার জন্য বালিশে মরিচের বিচি দেওয়ার জন্য? কদিন আগে আপনি বলছিলেন হুজুর, আমি আমি প্রশ্ন করছি। বালিশের বিচি দিতে বলেছিলাম, মরিচের বিচি দিতে বলেছিলাম, এটা জি, বলেছিলাম ওই আমি। পানের ওই চুন দিয়ে তাবিজ দিতে বলছিলেন, হ্যাঁ, আর এটাও ছোট বলছিলেন। বাচ্চার জন্য। ওটা ছোট বাচ্চার জন্য। হ্যাঁ। আর যদি একটু জি। বয়স বেশি হয়, মানে বয়সের পার্থক্যের উপরে তদবির, বয়সের জন্য। আর আমি বলেছিলাম বাধ্য করতে হলে ওই বাচ্চার যাকে বাধ্য করতে চাচ্ছে, যে সন্তানকে বাধ্য করতে চাচ্ছে, সেই সন্তানের কাপড়ে সরিষা, হলুদ সরিষা পেঁচায় মা বাবার পায়ের তলে জাজিমের নিচে রাখতে বলেছিলাম। আর হচ্ছে ওইটা হচ্ছে আহ, মরিচের বিচিটা রাখতে বলেছিলাম, যে যারা নেশাতে আসক্ত, বিভিন্ন নেশাতে আসক্ত আছে, তাদের এই নেশার আসক্ত সরানোর জন্য, তাদেরকে ওখান থেকে ফেরানোর জন্য ওটা বলেছিলাম। আপনি বুঝতে পারেন নাই? ও, আমি তো হুজুর ওই যে দুইটা বলছেন, এই চুন সাথে দেওয়া আর ওই হুম। সরিষা রাখা, হ্যাঁ, এই দুটো বলছেন, আর এই মরিচের বিচির কথা বলছিলেন। মরিচের বিচিটা বলেছিলাম আসক্ত যদি থাকে, সেই আসক্তটা নষ্ট করার জন্য, সেটার জন্য মরিচের না, বিচিটা ওই বলেছিলাম। 7-8 বছর বয়স জিজ্ঞেস করছিলেন, বয়স কত বলছিলাম 7-8 বছর। জি, সাত তখন আট এই বছর তিনটে যদি বল। হয়, 7-8 বছর যদি হয়, সেক্ষেত্রে আপনি তাবিজ, বলছি শুধু তাবিজটা দিবেন, পাথরের চুনে তাবিজটা দিয়ে দিবেন। আর ওটা যদি আমি বলে থাকি, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, আমার হয়তো বলতে ভুল হয়েছে, এই একটা বিষয়, মিস আন্ডারস্ট্যান্ডিং। আপনি তাবিজটা দিবেন, আর ওর জন্য হলুদ সরিষা মা বাবা পায়ের জি। তলে জাজিমে নিচে রাখতে বলবেন। এই 1 সপ্তাহ 15 দিন পর যদি মনে হয় সমস্যা এখনো ক্লিয়ার হয় নাই, সমস্যা আছে, সেক্ষেত্রে ওরা বের করে ওখানে সাদা এলাচ, 5টা সাদা এলাচ দিয়ে বা 7টা সাদা সাদা এলাচ দিয়ে আবার এভাবে সুন্দর করে পেঁচায় মা বাবা পায়ের তলে জাজিমে নিচে রেখে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আগে আপনাকে অবশ্যই হাজিরা দেখতে হবে। যে রুগী আসবে ওই রুগীর হাজিরা দেখতে হবে, হাজিরাতে কি সময় আছে। ওগুলো আগে করা হয়েছে হুজুর। জি হাজিরা কি, ওগুলো করা হয়েছে। হ্যাঁ কি পেয়েছিলেন, কি সমস্যা পেয়েছিলেন? হাজিরা হুজুর ওই ডান সূরা ফাতিহা দ্বারা করা হয়েছিল। না না, ওটা ডান বলে নাই। কাজ। আপনি হাজিরাতে কি সমস্যা পেয়েছিলেন ওই বাচ্চার? বাচ্চার এ, জিনের সমস্যা দূর থেকে। আচ্ছা, তাহলে জিনের এই সমস্যা জন্য দিয়ে, ওই জি, জিনের যে সমস্যা, টয়লেটের দোয়া, জি জি ওইটা হ্যাঁ, ওই 5 ওয়াক্ত নামাজে পড়ানো হয়েছে ওদের। জি জি বুঝতে পেরেছি। ওটা কি ক্লিয়ার হয়েছে? দেখেছেন? আর একটা হাজিরা দেখবেন ওটা কি ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, ওটা দেখা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? জি। জি যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার তাহলে বাধ্য হওয়ার জন্য ওই কাজটা করে দেন, বাধ্য করার জন্য।
তাহলে হবে। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এবিটিভি প্লাস আপনি মাইক চালু করতে চাচ্ছিলেন, বলেন কি বিষয়? আল্লাহ, ইয়া মা- আচ্ছা, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো তার নেই আমরা। আচ্ছা, প্রশ্ন আছে। আরাফাত উদ্দিন লিখছেন, ওস্তাদ জি, আজকে কুকুর আমাকে কামড়াতে চাইছিল, একটু জন্য পারে নাই, রাস্তায় চলাচলে কি করতে হবে? জি, যদি এরকম হয় আপনাকে কুকুর কামড়াতে আসতেছে, আপনার হচ্ছে পাগলা কুকুর বা যে কোনো কুকুর আপনার দিকে দৌড়ে আসতেছে কামড়ানোর জন্য, এই ক্ষেত্রে আপনি দাঁড়ায় যে সূরা তরিকের শেষের ৩ আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদুনা কায়দা ফামাহিল কাফিরা মিনহুম রাদা, এই আয়াতটা পড়তে থাকবেন। হাতে মুষ্টি বন্ধ করবেন, পড়তে থাকবেন। আশা করি কুকুর কামড়াবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওস্তাদ জি, আমি জানতে চাই যে এক ব্যক্তি সরকারি চাকরি করে, এখন উনি চাকরিটা করতে চায় না, তবে তার পরিবার অসহায় এবং নদী ভাঙ্গা। এখন চাকরিতে মনোযোগ রাখার জন্য কি করা যায়? জি, আচ্ছা, এক্ষেত্রে আপনার হাজিরা দেখতে হবে। রুগীর হাজিরা দেখবেন, অথবা আপনি সুন্দর করে রুগীর হাজিরা দেখবেন। আবার হাজিরা দেখার জন্য আমার যদি আপনার পদ্ধতি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, নাহলে আমাদের হাজিরার ক্লাস আছে এবং পরিপূর্ণ একটা সিরিজ আকারে দেওয়া আছে। এখান থেকে আপনি হাজিরাটা দেখে নেবেন। আমাদের ১ নাম্বার ক্লাস হাজিরা, এই হাজিরাটা দেখেবেন। এখান থেকে জিন জাদুর জন্য ২ নাম্বার ৩ নাম্বার ক্লাস আছে, বাইরে বন্ধুর জন্য ৪ নাম্বার, এবং হচ্ছে স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বত বশীকরণের জন্য ৫ নাম্বার ক্লাস আছে। এই উপরে আপনি ক্লাস করে সুন্দর করে দেখে আপনি সুন্দর করে এর উপরে রুগীর কাজ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই বুঝতে পারবেন, রুগীর হাজিরা দেখলে বুঝতে পারবেন কি সমস্যা আছে বা কি সমস্যা চলতেছে, তার উপরে কাজ করে দেবেন। যদি জিন জাদুর কোনো প্রভাব থাকে বা জিন জাদুর কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি জিন জাদু নষ্ট করে দিবেন, কাজ করে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে। আর চাকরি মনোযোগের জন্য, চাকরি করার জন্য বা চাকরির জন্য একটা আমল দিবেন তাকে। এই বাধা বন্দিশ যদি থাকে, সে বাধা বন্দিশের জন্য, বাধা বন্দিশ যদি থাকে সেক্ষেত্রে নষ্ট করার জন্য সূরা কুরাইশ লিখে দিবেন কাগজে। সূরা কুরাইশটা বাংলাতে হতে পারে অথবা আরবিতে হতে পারে, আপনি লিখে দিবেন। বাংলাতে হলে অর্থ লিখে দিবেন বা বাংলাতে লিখে দেন, বা সবচেয়ে ভালো হয় আরবিতে পারলে ভালো হয়, কিন্তু না পারলে সমস্যা নেই, আপনি বাংলাতে লিখে দেন। দিলে এটা সে দেখবে। ৫ ওয়াক্ত নামাজের পরপর, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, ৫ ওয়াক্ত নামাজের পরপর দেখবে শুধু। ৫ ওয়াক্ত নামাজের পরপর দেখবে। এতে করে তার বন্দিশ যদি থাকে সেক্ষেত্রে বন্দিশটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, আর সে চাকরিতে মনোযোগ দিয়ে চাকরি করতে থাকবে ইনশাআল্লাহ। আর দেখবেন চাকরিতে করার জন্য একটা আমল দিবে তাকে, ইয়ারজ্জাক ইয়ারজ্জাক, এই আমলটা থাকে দিবেন। ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার অথবা ২৪ ঘন্টার ভিতরে যে কোনো এক সময় ৫০০ বার পড়বে। এতে করে তার এই সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর কারো বিষয় আছে? জি, আব্দুর রউফ, জি বলেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। জি হযরত, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। জি হযরত, আমার একটা ৪ বছরের মেয়ে আছে। জি, মেয়েটা খুবই পাগলামি করে। আচ্ছা, ঘরের ভিতরে কোনো কিছু রাখে না, সবকিছু ফালাইয়া দেয়। আচ্ছা। তো এখন মানে এই পাগলামি দূর করার কোনো তদবির যদি থাকে তাহলে মেহেরবানি করে বললে ভালো হয়। আচ্ছা, এটা কি এই যে আপনি যেটা বলতেছেন পাগলামি করে বা যা উদাসীনতা, এটা কি তার ইচ্ছাকৃতভাবে না তার কোনো সমস্যা আছে? এর হাজিরা কি দেখেছেন আপনি? হাজিরা দেখেছি, আপনার ওই হালকা দূর থেকে মানে নজর আছে আর কি জিনের। আচ্ছা, আপনি কি পদ্ধতিতে দেখেছেন? এটা আপনার ওই আরো জনের মাধ্যমে দেখাইছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমি তো বলবো উনি বলছে আর কি। যে আপনি আপনি হচ্ছে সেক্ষেত্রে বলবে যে আমাদের দেখতে পাচ্ছেন আপনি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। স্ক্রিনে যে ১ নাম্বার একটা হাজিরা আছে, ১ নাম্বার হাজিরা শিক্ষা কোর্স। এইটা আপনি সম্পূর্ণ ভালো করে নিজে দেখবেন। এরপরে এইভাবে আপনি নিজে আবার আপনার মেয়ের জন্য হাজিরা দেখবেন। এরপরে হাজিরাতে যদি জিনের সমস্যা পান ২ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ক্লাস হচ্ছে জাদু। যদি জাদু থাকে ৩ নাম্বার ক্লাস। ২-৩ ক্লাসটা সুন্দর করে এগুলা দেখে এর উপরে আপনি সুন্দর করে খাতাতে লিখতে পারেন। যেটা আপনি বলা এই ক্লাসে যেটা বলা হয়েছে এটা সুন্দর করে খাতায় লিখবেন। এর উপরে আপনি নিজে ট্রিটমেন্ট করবেন। আপনি যদি পারেন নিজে ট্রিটমেন্ট করবেন, আর যদি না পারেন কোন মুদাব্বির দিয়ে সুন্দরভাবে তার কাজটা করায় নিবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি তার যে সমস্যাটা আপনি বললেন ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তদবির আছে, সেটা কাজ আছে। এজন্য আপনি আগে এই ট্রিটমেন্ট আগে করেন। হাজিরা দেখে জিন জাদুর প্রভাব থাকলে নষ্ট করে দেন। দেওয়ার পরে
সময় নেন, অপেক্ষা করেন যে তুই সমস্যা কি আছে কিনা, বা কোনো ওই যেরকম ছিল, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে না উন্নতি হয়েছে বা কি অবস্থা আছে, এটা একটা বিষয়। দেখেন, সময় নিয়ে দেখেন, এরপরে বলেন, আমি সমাধানের রাস্তা দিয়ে দেবো। বুঝতে পারছেন? আগে আপনার কাজ কি? হাজার দেখা, হাজারতে প্রভাব থাকলে নষ্ট করা, এরপরে সময় নিয়ে অপেক্ষা করা, কি সমস্যা, এরপরে বলবেন, আবার নতুন একটা বা যে কোনো তদবির আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি জি, ঠিক আছে, জাযাকাল্লাহ হযরত। জি, আচ্ছা। জি, আজমল হোসেন, বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। কেমন আছেন আপনি? জি, আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার এক দোস্ত আজকে খাড়া হয়েছিল, পাও কুকুর এসে কামড় দিয়েছে, তার কোনো তদবির আছে কি? কুকুর এসে কামড় দিয়েছে পায়ে? জি জি। আচ্ছা, এক্ষেত্রে তদবির আছে, হোমিও ওষুধ আছে একটা, নাজা, হোমিও একটা ওষুধ আছে নাজা, আপনি এই ওষুধটা খাওয়াতে পারেন। আর তদবির আছে, তদবির হচ্ছে একটা নিতে হবে, কি বলে, লবণ, লবণ নিতে হবে। এই লবণে আয়াতুল কুরসি 255 256 57 3 আয়াত পরে ফু দিবে, ফু দিয়ে এটা এক চিমটি খাবে আর বালিশের তলে রাখবে ঘুমানোর সময়। ওই বালিশের তলে রাখলে ঘুমানোর সময় ওখানে কিছু কুকুর যে কামড় দিয়েছে, কুকুরের হচ্ছে কিছু পশম বা কোনো একটা আলামত আসবে ওখানে, ওখান থেকে আসলে ফেলে দেবেন। বা এটা আপনার না করে আপনি হোমিও চিকিৎসা নেন, কুকুরে কামড় দিচ্ছে এটা হোমিও চিকিৎসা নেন, অথবা ডাক্তারের কাছে যান, ইনজেকশন নেন, এটা বলেন। তদবিরও আছে, আপনি তদবিরও নিতে পারেন অথবা ওটা নিতে পারেন। তদবির হলে এটা আপনি সুরা লবণ নেবেন, লবণের সুরা বাকারা 255 56 57 আয়াত পরে ফু দিয়ে দম করে খাওয়াবেন এক চিমটি, এটা বালিশের তুলে রাখবেন। আল্লাহ, বুঝতে পেরেছেন না? জি, জি হাদি বলেন। জি ওস্তাদ জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি ওস্তাদ জি, আমি যেটা ফোন করেছিলাম যে একটা মেয়ে হচ্ছে যে ঋতুস্রাব বন্ধ হয়ে আছে, আসলে কাঠি পরীক্ষা করলে দেখা যায় যে সমস্যা নেই, মানে এমনিতেই বন্ধ হয়ে বুঝতে আছে, পেরেছি। এটা কোনো তদবির আছে জি জি জারি হওয়ার জন্য আর কি? জি, আছে, এটার উপর তদবিরও আছে। এটার জন্য আপনাকে মরিয়ম ফুলের পানি ধোয়া পানি খাইতে হবে। মরিয়ম ফুল পানিতে ভিজায় রাখবে, মরিয়ম ফুলটা পানিতে ভিজায় রাখবে, ওখানে সূরা মরিয়ম 3 বার, পরে 3টা ফু, অথবা সূরা ইউসুফ পরে 3 বার, পরে 3টা ফু দিয়ে এই পানিটা খাওয়ালে চালু হবে ইনশাআল্লাহ। আরেকটা তদবির আছে, এটা হচ্ছে তাবিজ আছে, চালু হওয়ার জন্য, যদি বন্ধ থাকে, বন্ধ হয় থাকে, সেক্ষেত্রে চালু হওয়ার জন্য একটা তাবিজ আছে, ওই তাবিজটা দিলেও চালু হয়, চালু হতে হবে। বাদকের যদি বাতা থাকে সেক্ষেত্রে তদবির আছে বা চিকিৎসা আছে। কি, তাবিজটা কি গ্রুপে দিলে ভালো হয়? আপনি হচ্ছে চেক করেছেন, হাজিরা দেখেছেন কি? না, এরকমটা কিছু দেখা হয় নাই। আচ্ছা, দেখবেন, একটু হাজিরা দেখবেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, এটা একটু চেক করে নেবেন, নিয়ে দেখবেন। যদি জিন জাদুর কোনো প্রভাব থাকে বা জিন জাদুর কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি এটা প্রভাবটা কেটে দিবেন, তারপর তদবির দিবেন, এতে কাজ ভালো হবে। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করেছেন যে জিনে কাপড় কেটে নিয়ে যায়, এর জন্য কি তদবির হয়? আচ্ছা মুহিব খান, আপনি যে বললেন জিনে কাপড় কেটে নিয়ে যায়, জিনে কাপড় কেটে নিয়ে যায় কি করে? ও জিনে কাপড় শর্ট পড়ছে, আপনাকে এই কাপড়ের টুকরাটা নিয়ে যায়, সে কাপড়ের সাথে মানে জোড়াতালি দিয়ে সে ব্যবহার করে, এই জন্য কাপড়টা কেটে নিয়ে যায়। এটা মানুষ জিন কেটে নিয়ে যায়, বুঝতে পেরেছেন? মানুষ জিন, যে বাড়িতে বা যে বাসাতে থাকে মানুষ, ওই বাসাতে মানুষ যারা আছে তাদের ভিতর থেকে কেউ নাই, অথবা বাইরে থেকে কেউ প্রবেশ করে এই কাপড়টা কেটে নিয়ে যায়। এই জন্য তদবির হচ্ছে তাকে ধরেন আগে, তাকে ধরে তাকে হচ্ছে হাতে পায়ে সুন্দর করে আগুনের ছেঁচকা দেন, আগুন লোহা গরম করে তার হাতে পায়ে দাগ দেন, তাহলে বলবে ওই জিনটা কোত্থেকে আসছে, কোন জিন ওটা। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, নিজে জি, আমি একটা কথা বলি, জি বলেন। একটা কথা বলি, জি বলেন। বাস্তবতা, নিজের বাস্তবতা থেকে বলছি। জি। নতুন নতুন লুঙ্গি, হুম। একেবারেই নতুন, জি। কয়েকদিন পরিধান করা হলো, হুম। কোনো সমস্যা নাই। হ্যাঁ। হঠাৎ মনে হচ্ছে যে লুঙ্গির মাঝখানে মানুষ দুই দিক থেকে ধরে ধরে একটা ফাঁক ধরে যেমন ফেসে যায়, হ্যাঁ, একেবারে নিউ নতুন লুঙ্গি, বুঝতে সেই পেরেছি, লুঙ্গি ফাঁকা। বুঝতে পেরেছি। আপনার মনে হয় এটা জেনে কেটে লেগেছে না?
আমি জিজ্ঞাসা করতেছি এটা কেন তাহলে হলো, কিভাবে হলো? এটাই হচ্ছে কথা। আমার বাস্তবতা, আমার হচ্ছে তদ্বির জগতের বাস্তবতা থেকে একটা কথা বলি, এখান থেকে বুঝেন। সেটা হচ্ছে, আমার কাছে জি। একটা রুগী এসেছিল, একটা রুগী এসেছিল আমার কাছে। রুগীর টাকা হারায়, কোরআন শরীফ থেকে রাখছে, কোরআন শরীফের ভিতর টাকা রাখছে শেষ পর্যন্ত, যে দেখি কোরআন শরীফ থেকে টাকা কি নিয়ে যায় জিন কিনা। দেখি ওই কোরআন শরীফের ভিতর টাকা রাখছে, ওই কোরআন শরীফের থেকে টাকা নাই। বুঝতে পেরেছেন? অনেক জায়গাতে টাকা রাখছে, চাবি দিয়ে রাখছে, ওখান থেকে থাকে না, চাবি ভেঙে নিয়ে চলে যায়। তার জিন কি চাবি ভেঙে নিয়ে যাবে? কখনোই নেবে যাবে না। এরপরে বিভিন্ন জায়গাতে টাকা রাখছে, শেষ পর্যন্ত কোরআন শরীফের ভিতরে রাখছে, কোরআন শরীফের ভিতরে সুন্দর করে রাখছে। যদি কোরআন শরীফের ভিতরে রাখলে তো জিন হাত দিয়ে নিয়ে যাবে না, এর ভিতরে রাখছে, ওখান থেকে টাকা নিয়ে চলে গেছে। আমার কাছে রুগীটা এসেছিল, তা আমি দেখেছিলাম যে এটা মানুষ জিন, মানুষ জিন, বুঝতে পেরেছে? তার পরিবারের হচ্ছে আশেপাশে যারা আছে তারাই এই কাজটা করে। তার মানে আপনার যে সমস্যাটা, এই সমস্যা এরকমই সমস্যা। আপনি মনে করতেছেন এখান থেকে জিনে লেগেছে, কেউ নাই, আমার পরিবার থেকে কেউ তো লিবে না, আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আপনার বিশ্বাস ঠিক আছে, কেউ লিবে না, কিন্তু এখন কেউ আছে, আপনার কাপড়টা প্রয়োজন, কোনো কাজ করার জন্য তার কাপড়টা প্রয়োজন। একজন কাপড় তখনই প্রয়োজন যারা তান্ত্রিক, সাধক, হচ্ছে ভণ্ড, হচ্ছে কবিরা যারা আছে, তান্ত্রিক, ওঝা, এই সমস্ত মানুষের জন্য যারা কুফরি দিয়ে কাজ করে, ওদের জন্য এই সমস্ত কাপড়গুলাতে তারা কুফরি কালাম করে, কুফরি দিয়ে কাজ করে, ক্ষতি করে মানুষের। এই সমস্ত মানুষের জন্য তখন এই কাপড়টা প্রয়োজন হয়। আমাদেরও কাপড়টা প্রয়োজন হয় কখন? আমরা ভালো কাজ করার জন্য আমাদের প্রয়োজন, আমরা কুফরি কালাম করি না। যেমন আমাদের কিছু কিছু কাজ আছে, যে কাজে আমাদের কাপড় প্রয়োজন হয়। রুগী যে হাজিরা দেখতে চান, ওই রুগীর হাজিরা দেখার জন্য ওই রুগী নাই, রুগীর নাম তথ্য পাচ্ছেন না, বা রুগীর হচ্ছে নাম তথ্য পাচ্ছে, রুগীর ছবি পাচ্ছেন না, বা রুগীকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে রুগীর হাজার দেখতে হবে। তখন আমরা বলি রুগীর হাজার দেখার জন্য কাপড় নেন, কাপড়ে লেবু পেঁচায় আপনি একটা পরীক্ষা করে দেখেন সমস্যা আছে কিনা। আমরা ভালো জিনিসটা করতেছি, আর ওরাই এই জিনিসটা করতেছে খারাপ, মানে কুফরির দিকে যাইতেছে, কুফরি কালাম করার জন্য এই কাজটা করতেছে। কাপড়ের টুকরা নিয়ে ওখানে অনেক কিছু সাধনা জিনিস আছে, সাজায় কাপড় দিয়ে আপনার একটা ক্ষতি করার জন্য এই কাজটা করবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনার এই জিনিসটা, একজন মানুষ শয়তান, মানুষ জিন, জিন সেজে মানুষের হচ্ছে মানুষ, এই জিনিসটা আপনার করতেছে। আপনি অপেক্ষা করেন, কিছুদিনের ভিতরে বুঝতে পারবেন যে আপনি যারা এই কাপড়টা কেটে নিয়ে গেছে, আপনার উপর যা কাজ করছে তার প্রভাব আপনার উপর এসে পড়বে। এই জন্য এটা একটা বিষয়। আমি তার দেখেছি, হাজরা দেখেছি, বিভিন্ন দেখেছি, আমি পেয়েছি, মানুষ পেয়েছিলাম। বুঝতে পেরেছেন? পরবর্তীতে ওই মানুষের বাড়ির থেকে আবার টাকা সমুদায় চুরি হয়ে গেছে, অল্প কিছু টাকা তার, মানে ও আবার স্বীকার করতেছে না, মানে ওই আবার চিল্লাচিল্লি শুরু করছে কয়েকদিন পরে, বেশ কিছুদিন পরে বলতে হচ্ছে মাস ছয়েক মনে হবে, মাস ছয়েক পরে ওর বাসা থেকে আবার টাকা হারিয়ে গেছে। ওই রাখছে, বাইরে গেছে, আসার টাকা নাই, কে লেগেছে আর নাই। মানে এটা একটা বিষয়, মানুষই এগুলা করে। যে মানুষটা সব সময় তার ঘনিষ্ঠ বন্ধু আসে যায়, ওর দ্বারাই সম্ভব। বুঝতে পেরেছেন? এত কিছু বলা আমার সম্ভব না এখানে ফ্রিতে। আচ্ছা, যাই হোক, তারপর অনেক কিছু বললাম, ঠিক আছে। যে একটা পরিবারের যে সকল সদস্যের কাপড় কাটে এভাবে, এটা কি? ওটাই পরিবারের সমস্যা করার জন্যই কাটে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 3-4 জন সদস্য সকলেরই কাটে। হ্যাঁ, ওই তিন ওটাই সমস্যা। দেখেন, আপনাদের পরিবারে কাজ করার জন্য এটা করতেছে, হয়তো আপনার পরিবার ভালো, সবাই মিল মহব্বতের সাথে আছেন, আপনাদের আয়োন্নতি বেশি, আপনাদের সবকিছু ভালো, মানে আপনাদের ক্ষতি করার জন্য, আপনাদের ডাউন করার জন্য একটা ষড়যন্ত্র পদ্ধতি চলতেছে, ভাই ষড়যন্ত্র চলতেছে, যাতে আপনাদেরকে একটা হচ্ছে ম্যারাকলের ভিতর ফেলে আপনাদের সুন্দরভাবে এই সংসারটা নষ্ট করা যায়, বা আপনাদের সংসার নষ্ট করার জন্য একটা এটা পায়তারা। এটাই। এই জন্য আপনি সাবধান থাকেন, আমি আগে বলে দিলাম, সাবধান থাকেন, এখান থেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য আমল করেন, নিজের পরিবারের ইয়া করে, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। ভাবি ফোন দিতে ধরো তো, ভাবি ফোন দিতে পারে। বুঝতে পেরেছেন না? জি, ঠিক আছে। জি, জাহাঙ্গীর ইসলাম বলেন, মাইক চালু করে রাখছেন। জাহাঙ্গীর ইসলাম। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, বলেন। কালকে যে বলছিলেন না যে জি ভালো আছেন, জি জি, বলেন। আলহামদুলিল্লাহ। যে আপনি কালকে বলছিলেন যে ওই যে ছোট বাচ্চা দুধ পায় না, তেঁতুলের আটা খাইলে, তেঁতুল গাছের আটা খাইলে দুধ পাবে জি বলছিলেন, এটা জি, কতটুকু খাবে, কি কদিন খাবে সেটা জানছিলাম। আচ্ছা আচ্ছা, এটা বিষয় হলো, আপনি বাজার থেকে নিয়ে আসবেন, আনার পরে খাবে। মনে করেন ভাত খাওয়ার পরপর খালো, অথবা নামাজের পরপর খালো, এটা কোনো বিষয় না। হয়তো দিনে 2 বা 3 বার খালো, অথবা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর চুষে খালো, বা পানি দিয়ে খালো, এটা বিষয় না। চুষে খেলে ভালো হয়। বুঝতে পেরেছেন? আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর খেলে ভালো হয়। এটা এক সপ্তাহ করলে, এক সপ্তাহ পুরো দিন, তেঁতুলের আটা, জি, 1 সপ্তাহ পুরো দিন যদি করে, তাহলে বুঝতে পারবে। হুম, বুঝতে আমি পেরেছেন? তো আপনার তেঁতুল, ওটা কি তেঁতুল না তেঁতুল ডাল থেকে আটা নিতে হবে তাই বলছিলাম। না না না, এটা হচ্ছে তেঁতুলের আটা, বাজারে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়, ওখান থেকে নেবে। আপনি বাড়িতে ওরা করতে পারবেন না, আপনি তো ওটা সংগ্রহ করতে পারবেন না।
বুঝতে পারেন না? এটা অনেক সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, অনেক মেহনত, আচ্ছা আপনি পারবেন না, এটা জি বাজার থেকে কিনে নেবেন। জি ঠিক আছে। জি জি, এবার পানির সাথে খাবে না, চুষে খাবে, তাই তো? জি জি, 1 সপ্তাহ। চুষে খাবে। জি আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার, ছোট ছেলেদের মাথার চুল, তারপরে আপনার গায়ে থেকে পোশাক কেটে নেয়, নিয়ে সে যাতে শুকনা মতো হয়ে যায়, এর ট্রিটমেন্ট কি? আচ্ছা, বাচ্চাদের মাথার চুল কেটে নাই? জি জি জি, মাথার চুল দেখলো 1 চিমটি কেটে নিছে, অথবা গায়ে থেকে একটা জামা গায়ে থেকে একটু এক কোণা থেকে একটু কেটে নিছে, আচ্ছা, দেখলো বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে, বা সকলে জি বাড়ির ওই সবাই বাচ্চাটা হাজরা দেখতে হবে। হতাশাগ্রস্ত, বা পরিবারের লোকজন। জি বুঝতে পারছি, ওই বাচ্চাটা হাজরা দেখতে হবে, হাজরা দেখতে হবে, বাচ্চার হাজরা দেখতে হবে, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা বা হাজরাতে কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হবে। যদি হাজরাতে কোনো সমস্যা থাকে বা কোনো প্রভাব থাকে, সেই ক্ষেত্রে ওই সমস্যাটা আপনাকে কেটে দিতে হবে। যেমন আপনি বাচ্চার চুল কেটে নিছে অবশ্য কুফরি কালাম করার জন্য, বাচ্চাটা পোশাক কেটে নিছে অবশ্য কুফরি কালাম করার জন্য, কোনো বানবিদ্যা কুফরি কালাম করে বাচ্চার ক্ষতি করার জন্য জি এটা জি করেছে, জি আপনাকে হাজরা দেখবেন, এটা পেয়ে যাবেন। হাজরাতে পাবেন যে জিনের সমস্যা, হাজরাতে পাবেন জাদুর সমস্যা, তখন আমাদের এখানে আসবেন, গুরুভক্তি আমার শক্তি চ্যানেল আসবেন, এখান থেকে নিচে স্ক্রল করে আসবেন, এখানে আসলে আমাদের ক্লাস আছে জিন জাদুর যে 2 নম্বর ক্লাস, আমাদের হাজার জিনের দেখতে পারবেন, এই জন্য 1 নম্বর ক্লাস আছে। এইটা সম্পূর্ণ দেখে ভালো করে খাতাতে নোট করবেন, এর উপর নিজেদের কাজ নিজেরা করতে পারবেন। মুদাব্বিরের কাছে গেলে আপনাদের অর্থ খরচ করতে হবে, আপনাদের টাকা দিতে হবে, পারবেন না, অনেক ব্যয়বহুল খরচ হয়। এক্ষেত্রে নিজেরা করেন, নিজেদের চিকিৎসা নিজেরা করেন, বুঝতে পেরেছেন? এটা কাজ করলেন, হাজার দেখলেন, জিনের সমস্যা পাইলে 2 নম্বর, জাদু পাইলে 3 নম্বর, এর জি উপর জি কাজ করেন। আপনার বাচ্চার এখন বাচ্চার কাজ করতে যায়, আপনি যে বুঝতে পারতেছেন না, ওই বিষয়ে বললেন আমি কাজ করতে গিয়ে বুঝতে পারি না কি সমস্যা হচ্ছে, বুঝতে পারি না, হাজার দেখেছি, হাজারতে পেয়েছি জিনের সমস্যা, জাদুর সমস্যা, কিভাবে কাজ হবে বুঝতে পারছি, তখন আমি বোঝাই বলবো এভাবে এভাবে করেন, বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। আর অবশ্যই এই মানুষগুলা যারা আছে সমাজে, এরা হচ্ছে জি জি মানে জি। কি বলবো, মানে মানুষের ক্ষতি করার জন্যই এরা শুধু আছে, নিজের টাকা পয়সা খরচ করে মানুষের ক্ষতি করতে চায়। এই মানুষগুলোর উপর আল্লাহ লানত, ফেরেশতার লানত, সমস্ত মাখলুকের লানত। বলেন আমিন। বলেন, সবাই বলেন আমিন বলেন। আরেকটা প্রশ্ন, জি, হুম। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার, এই যে জিনের যে রুগী আপনার, জি। দেখা যাচ্ছে জিন আসে, হুম। আবার চলে যায়, হুম। আবার দেখা গেলো গেলি রুগীর কাছে দিলি, দেখা যাচ্ছে পরিপূর্ণ কথা বলে হাসে, জি। কিন্তু জিন তার কাছে আসে মনে করেন, আচ্ছা, হয়তো ছাড়ে দিলি, আবার দেখা গেলো কিছু হয়তো 2 দিন ভালো থাকলো, আবার ঘুরে আসলো, কিন্তু চিকিৎসা পদ্ধতি। শরীর বন্ধের জি, তাবিজ দিলে সময় কাজ করে। চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে হবে, বুঝতে পেরেছেন? আপনার চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে হবে। আপনি যে জি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে চিকিৎসা করতেছেন ওই পদ্ধতি পরিবর্তন করতে হবে, আপনাকে আপডেট পদ্ধতি নিতে হবে। বিগত দিনের পদ্ধতি যেগুলো আছে ওই সমস্ত পদ্ধতিতে কাজ করে না। কি জন্য করে না আমরা জানি না, আমার ওস্তাদে বলেছে, আমরা জানি না কি জন্য কাজ করে না। আমাদের 2024 সালের আগে যে সমস্ত পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে কাজ করতো, 2024 সাল পরে পদ্ধতিতে কাজ করে না, 2025 সাল পরে 24 সালে পদ্ধতি কাজ করে না, 25 সাল পরে নতুন পদ্ধতি আপডেট যেগুলো আসে ওগুলাতে কাজ করে। এবার 26-এ পরে ওইগুলা পদ্ধতি একটু চেঞ্জ হয়, কিছু পদ্ধতি নতুন এসেছে আপডেট, ওই পদ্ধতিতে কাজ করতেছে। বিগত দিনের পদ্ধতিতে কাজ একটু কম করে, কাজ করলে কাজ হয় কিন্তু কম হয়, রেজাল্ট ভালো হয় না, এই জন্য আপডেট পদ্ধতিতে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি পুরাতন পদ্ধতির আপডেট করেন, নতুন করেন। জি জি, ঠিক আছে। ইনশাল্লাহ, ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এমডি আব্দুল্লাহ বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর, আমার এক ছাত্র এখন এই মাথা ঘুরি পড়ে গেছে, ওর শরীরে তাবিজ ছিল, তাবিজ পাওয়া যাইতেছে না। একটু তাবিজ। দিনের সমস্যা ছিল তাই। আচ্ছা, তাবিজ ছিল, তাবিজ পাওয়া যাচ্ছে না। না, আচ্ছা, তাবিজ কোথাও খুলে পড়ে গেছে কিনা? মসজিদে তেলাওয়াত করছিল, আচ্ছা, মসজিদে আসলাম আমি, তো মসজিদে দেখি খুঁজে, মসজিদে এর আগে তেলাওয়াত, মসজিদে তেলাওয়াত করতেছিল, মসজিদে তেলাওয়াত করার সময় তাবিজ ছিল নাকি? হ্যাঁ, আগে তাবিজ ছিল, হুম। কিন্তু ও কারেন্ট গেছে, কারেন্ট দেওয়ার মাত্র পড়ে গেছে, আচ্ছা, পড়ে যাওয়ার মাত্র তাই ওই পানিটা দিলাম, জ্ঞান ফিরছে, তো তাবিজটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি হাজরা দেখেন, বাচ্চাটার এই সমস্যাটা হলো কি কারণে আগে হলো? হাজার ওনার ওনার আগের থেকে দিনের সমস্যা, ওই আচ্ছা, যে এক পরি ওনার খুব ভালোবাসে। পরি। হুম, আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ, পরীকে বলেন, ওই পরীকে বলতে যে ঘরে, শোনেন, ওই পরীকে নিয়ে আসেন, ওই বাচ্চা, জি ওই আপনার ওই বাচ্চা ছাত্রের গায়ে পরী নিয়ে আসেন, পরী নিয়ে আসে হাজির করে জি কথা বলেন, আমার কথা বলেন যে ওই হুজুরের কাছে যান, এই হুজুর খুব পছন্দ করে পরীকে, পরীকে হচ্ছে হুজুর পছন্দ করে, এই পরীর সাথে হুজুর সমস্ত এলাকা ঘুরতে চায়, আবার ওই হুজুরের কাছে চলে যান এই বাচ্চা ছেড়ে, দেখেন কি বলে। আমার শখ পরীর সাথে সমস্ত এলাকা সফর করা, অত টাকা পয়সা খরচ করা জি যাবে না। এই হজের সময় অনেক মানুষ হজে জি গেছে, হজে যাব, এই পুরী আমাকে ডানাতে নিয়ে সোজা হজে যা পৌঁছে দেবে, একবারে মক্কা মদিনায় যাব। বলেন, জি।
বুঝতে পেরেছেন? হুম। আপনি হাজরা দেখেন, কি হাজরা করতে পারি হুজুর? যে হাজরা দেখেন, হাজরাতে যদি কোনো প্রভাব থাকে, কোনো সমস্যা থাকে, কেটে দেন। জিন জাদুর প্রভাব যদি আপনি বললেন জি জিনের সমস্যা আগে থেকে আছে, পুরী সমস্যা আছে, হাজরা দেখেন নতুন করে একবার। হাজরা দেখে যদি জিনের সমস্যা থেকে থাকে, আপনি জিনের ট্রিটমেন্ট করে দেন, জিনের কাজ করে দেন। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি এটা ওই আশিক জিন হয় তাহলে কি ওই নিমের তেল ব্যবহার করতে দেবে হুজুর? নাসিক যে আপনার ছেলে না, ছেলের সরিষা তেল, ও সরিষার তেল, জি জি জি, সরিষা সরি। তেল রুকায়া করে দিবেন, ঠিক আছে সরিষা জি তেল। জি, জি। আর আপনি হচ্ছে ক্লাস শেষে আমাকে একটু মেসেজ দিবেন, হ্যাঁ? আপনি ক্লাস শেষে মেসেজ দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই আসসালাম। নাম্বারে আসবে? যে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবেন। হোয়াটসঅ্যাপের জন্য আমাদের এখানে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, এখানে হোয়াটসঅ্যাপে যে নাম্বার হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম সরাসরি যোগাযোগ করার জন্য, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখান থেকে এ, আমাদের ফেসবুক পেজ থেকেও আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। এই একটা পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন পার্সোনালি ভাবে। আর ক্লাসের তথ্য আপডেটের জন্য হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন থাকতে হবে। যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা নাই জয়েন হবে। গ্রুপে জয়েন আছি, কিন্তু এটা আপনার ওই হোয়াটসঅ্যাপে দিব না, জি জি। আর একটা হোয়াটসঅ্যাপ আছে। না না, যেটা দেখালাম, যেটা দেখালাম লাস্টে ত্রিফুল 3, এটা জি দিবেন। এই যে দেখেন জি জি বক্সে জি, আছে ত্রিফুল 3, এটাতে দিবেন, মেসেজ দিবেন। জি, ঠিক আছে। ঠিক আছে। জি। যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একজন মানুষের 6-7 বছর ধরে মাথা ব্যথা, বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওষুধ খাইলেও মাথা ব্যথা ভালো হয় না। এক্ষেত্রে কোনো তদবির আছে কি? জি, এই মাথা ব্যথাটা 6 থেকে 7 বছর হবে মাথা ব্যথা। মাথা ব্যথা কি মানে পুরা মাথা ব্যথা, না কিছু অংশ মাথা ব্যথা? এটা একটা বিষয়, এটা একটু বলেন। মাথা ব্যথা কি পুরা মাথা, না কিছু অংশ, হয়তো ডান সাইডে, বাম সাইডে, বা তার মাঝখানে, বা শুরু, বা কপালের দিকে, এরকম আছে, নাকি পুরা ব্যথা? এটা আমাকে একটু বলেন। মাথা তালুতে, আচ্ছা, মাথা তালুতে ব্যথা। আচ্ছা, এটা আপনি মাথা তালুতে যদি ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মাথা তালুতে হোক বা যেখানে আধা মাথা, আধা কপালে, এর ব্যথা কি একটা নির্দিষ্ট সময় থাকে, না সব সময় থাকে? মনে করেন সূর্য উদয় হয় যে সময়, ওই সময় ব্যথাটা শুরু হয়, এরপরে সূর্য উদয়ের পরে ব্যথা ভালো হয়, আবার মাথা ব্যথা শুরু হয় যেমন দ্বিপ্রহরের সময়, যখন মাথার উপরে সূর্য দেয় তখন, আবার মাথা ব্যথা হয় যখন সূর্য অস্ত দেয় তখন। এরকম সময় কি মাথা ব্যথা হয়, না মানে লাগাতার 24 ঘন্টায় ব্যথা থাকে? এটা বলেন। প্রায় সময়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমি এই বিষয়টা মানে ওইভাবে বুঝতে পারে না। মাথা ব্যথা করতে করতে একসময় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মাথা ব্যথা থাকেই যায়। এটা হচ্ছে বিষয়। তা আচ্ছা, ঠিক আছে। ওর জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনারা জানেন, গুড়, গুড় নিতে হবে। থান গুড় বা দলা গুড় যেটা বলেন, দলা পাওয়া যায়, একটা পাটার মতো গুড় পাওয়া যায়। ওই পাটা গুড় বা থান গুড় বা দলা গুড় যেটা বলেন আপনাদের ভাষাতে, ওই গুড়টা নিবেন। আচ্ছা, নিয়ে 3 রাস্তার মোড় অথবা 4 রাস্তার মোড়, 5 রাস্তার মোড়, যেখানে সমস্যা মানে মাথা আছে, 3 রাস্তার উপরে যে মাথাগুলো হয়, ওই সমস্ত মাথা রাস্তাতে যাবেন। দাঁত দিয়ে গুড় চিবাবে, চিবায়ে চিবায়ে রাস্তাতে ফেলে দিবে। গুড়টা নিবে, চিবাবে, চিবায়ে চিবায়ে রাস্তাতে ফেলে দিবে। এরকম কয়েকদিন করলে ইনশাল্লাহ আশা করি ব্যথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। জি, এমডি সোলেহান, বলেন হজরত। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি বলছিলাম জি বলেন, যে শুনতেছি। একজন একজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছিল, যে আপনার কথা মানে আসতেছে না, আপনার নেটের সমস্যা। তার আপনার, শুধু শুধু বমি হচ্ছে। যে আপনার কথা আমি বুঝতে পারি নাই, কথা কেটে আসছে তো, আবার শুরু থেকে বলেন। জি, বলছিলাম একটা রোগী এসেছিল আমার কাছে, তার শুধু বমি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, শুধু তো বমি? আমি হাজরা দেখলাম, জিজ্ঞেস জিনের সমস্যা? তো জি। যে আবার 2-3 পর থেকে আবার সেরকম শুরু হলো। আপনার কথা মানে কাটার জন্য আমি বুঝতে পারতেছি না, ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, কথা কাটে কাটে যাইতেছে তো। হাজরাতে জিনের সমস্যা পেয়েছেন, এরপরে কি হয়েছে? কাজ করে দিয়েছিলেন? তারপর আমি কাজ করলাম, কিন্তু 3 দিন ভালো আগের মতো হয়ে গেছে। মানে আল্লাহ আকবার, আমি কথা তো বুঝতে পারি না।
কাজ করে দেওয়ার পর কি হয়েছিল? কাজ করে 2-3 দিন 2-3 দিন ভালো ছিল, বুঝতে পেরেছি, তারপরে আবার বুঝতে পেরেছি। 2-3 দিন ভালো ছিল, এরপর আবার তারপর থেকে আবার সেই আগের মতো সমস্যা। যে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি আবার- আপনার কথাটা মানে জি নেটের সমস্যার জন্য আমার কাছে স্পষ্ট হচ্ছে না, বুঝতে পেরেছেন, এই জন্য একটু সমস্যা। আচ্ছা যাই হোক, আপনার যে রুগীটার যে সমস্যা ছিল আপনি কাজ করে দিয়েছেন, কাজ করে দেওয়ার পর 3 দিন ভালো ছিল, এরপর আবার আগের মতো হয়ে গেছে, আবার সে বমি করতেছে। আপনাকে যে পদ্ধতি কাজ করে দিয়েছিলেন আমাদের পদ্ধতিতে, এই পদ্ধতি আমরা দেখালাম বা আমরা বলেছি, এই পদ্ধতি কাজ করেছিলেন আপনি সুলহান? জি 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 আচ্ছা, আমাদের হাজরা পদ্ধতি হাজরা দেখেছেন, জিনের পদ্ধতি জিনের কাজ করে দিয়েছেন, এই তো না? জি আচ্ছা, সেক্ষেত্রে আপনি ডাক্তার দেখাতে বলেন। আপনি আবার আবার আচ্ছা দেখেন, রুগীর আর একবার হাজরা দেখেন, হাজরা দেখে তার আর একবার কাজ করেন। আপনি যে পদ্ধতি কাজ করেছেন সেই কাজটাতে তার কোনো একটা কোথাও একটা কোনো সমস্যা হয়েছে, হয়তো আপনার থেকে কাজ করতে সমস্যা হয়েছে, অথবা তাদের যেভাবে কাজ করতে বলেছে তার সেভাবে কাজ করে নাই, কোথাও একটা সমস্যা হয়েছে, যার জন্য ওই পদ্ধতিতে আবার রিপেয়ার হয়েছে, মানে আবার পুনরায় চলে এসেছে। এই জন্য আপনি তাকে আবার পদ্ধতি নতুন করে হাজরা দেখে তাকে আবার কাজটা করে দেন, নতুনভাবে সাজায় কাজটা করে দেন, আর ডাক্তার দেখাতে বলেন। বমি বেশি যদি করে, ভিতর থেকে যে অ্যাসিড আছে, আচ্ছা এই অ্যাসিডটা বের হয়ে গেলে সমস্যা, মানুষের মানে অবস্থা খারাপ হয়ে যাবে, মৃত্যুর শয্যায় যাবে। এই জন্য ডাক্তার দেখাতে বলেন, আর আপনি তদবিরটা চালাই যান, আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। জি, জি, ঠিক আছে। যে এই যে প্রশ্ন করেছেন যে সময়ের সাথে সাথে তদবির যে পরিবর্তন হয় কেন, সময়ের সাথে সাথে পদ্ধতি পরিবর্তন হয় এই জন্য যে আমরা যে পদ্ধতিতে কাজ করি, অনেক মুদাব্বির, অনেক কবিরাজ, অনেক হচ্ছে মানুষ আছে যারা এই লাইনে কাজ করে, তারা অনেকে অনেক পদ্ধতিতে কাজ করে। যে পদ্ধতিতে কাজ করতে করতে জিনেরা একসময় বিরক্ত হয়ে যায়, মানে আপনি যে নতুন পদ্ধতিতে কাজ করলে জিনেদের কাছে ওটা হচ্ছে মানে এরকম হয়, আপনি যে ইলেকট্রিক শর্ট আপনার কাছে দিলে, আপনি যেরকম শর্টে আপনি যে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, এরকম নতুন পদ্ধতি যখন আসে ইলেকট্রিক শর্টের মতো তার চেয়েও বেশি জনের জন্য কাজ করে। আর পুরাতন হয়ে গেলে তো আস্তে 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 ওদের জন্য সহনীয় হয়ে যায়, তখন এই পদ্ধতি কাজ করে না, বুঝতে পেরেছেন? এটা একটা পদ্ধতি আছে, এই জন্য কাজ করে। আর নতুন পদ্ধতি আসলে আমরা আমাদের ফ্রিতে যারা আছেন, আমাদের ফ্রি কোর্সে যারা আপনারা ফ্রিতে পরামর্শ নিতেছেন আছেন, এখানে পেয়ে যাবেন। আর আমাদের পেড কোর্স যারা আছে, পেড ছাত্র যারা আছে, তাদের জন্য পদ্ধতি নতুন যদি পদ্ধতি আপডেট পদ্ধতি হয়, আমরা তাকে পদ্ধতিগুলো জানাই দিব। কিভাবে জানাবো? আমাদের গ্রুপে তারা থাকবে, সেই গ্রুপে আমরা তাকে জানাবো। পেড ছাত্র যারা থাকবে তাদের জন্য সিক্রেট গ্রুপ থাকবে, তারা আজীবন ওখানে সহায়তা পাবে, আমাদের পদ্ধতি আপডেট যা আসবে তারা ওখান থেকে পাবে। এর জন্য কোনো সমস্যা নেই, এইগুলোর জন্য তার কোনো চিন্তা টেনশন নেই। আর ফ্রিতে যারা আছে, ফ্রিতে যদি পদ্ধতি আসবে আপডেট, সেই পদ্ধতি ফ্রিতে পাবেন। আর হচ্ছে পেড পদ্ধতি যেগুলো আসবে সেগুলো পেডে পাবে, এটা একটা বিষয়, বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে, এটা বিষয় ছিল। আর আপনারা আহ, আমি ঘোষণা দিলাম সেদিন, আপনারা অনেকে ভিডিও দেখেছেন, ভিডিও দেখে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন পেড ক্লাসটা করার জন্য। আপনারা চাইলে করতে পারেন, আমি বলি আপনারা করেন না, ফ্রিতেই থাকেন। এরপরে যদি আপনারা করতে চান আপনি করতে পারেন, ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে সিদ্ধান্ত নেবেন। এরপরে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমাদের পেড ক্লাস শুরু হবে, অসিদে শুরু হবে, আপনারা জানেন 25 তারিখে শুরু হবে ইনশাল্লাহ। সময় আছে, আপনাদের ভিতরে ইস্তেখারা করে আপনার হাদিয়া ম্যানেজ করে হাদিয়াটা সম্পূর্ণ পাঠানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আমার জন্য ওস্তাদের জন্য দোয়া করুন, প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।